হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। টুডেজ ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকে বনলতা শহর নাটোরে আসতেছে কুড়েঘর ব্যান্ড তাসরিফ খান, এবং সে গান বলবে এবং সেটা আমরা শুনবো অ্যান্ড সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড দিস ভিডিওতে একটা মাত্র চ্যালেঞ্জ থাকবে, যে করেই হোক না কেন তাসরিফ ভাইয়ের সাথে আমার একটা সেলফি তোলাই লাগবে। অ্যান্ড দেখি যে আমরা তাসরিফ ভাইয়ের সাথে সেলফি তুলতে পারি নাকি। এখানে কনসার্ট শুরু হওয়ার কথা ছিল দুপুরবেলায়, অ্যান্ড তাসরিফ ভাই তার নিজের পেজে বলছিল যে দুপুরবেলা সে মঞ্চে উঠবে, বাট রাইট নাও এখন বাজে হইল 5:55, এখন পর্যন্ত মঞ্চে ওঠে নাই। অ্যান্ড আমরা সকাল 10টা থেকে এসে অপেক্ষা করতেছি। এখন বর্তমান খিদা লাগার পর একদমই হতাশ। এইখানে আমার আরও সব সিনিয়র ভাইরা আছে, তারাও একদমমই হতাশ। ভাই কি বলেন, আপনি কি অবস্থা? আপনার অবস্থা খারাপ ভাই, সেই সকাল 10টা থেকে এসে বসে আছি। সকাল 10টা থেকে এসে বসে থাকার পরেও এতক্ষণেও যে তাসরিফ ভাইয়ের চেহারা দেখতে পাই নাই, এই জন্য আমি একদমই হতাশ। অ্যান্ড তাসরিফ ভাই যদি বলতো যে সন্ধ্যার দিকে সে মঞ্চে উঠবে মানে নামাজের পর, তাহলে খায়া দায় আসতাম, বাট খাওয়ার কোনো চান্সই নাই। একদম 10টার থেকে এসে একদম না খাওয়া অবস্থায় একমাত্র তাসরিফ ভাইকে দেখার জন্য বসে আছি। অনেক অপেক্ষা করার পরে তাসরিফ ভাইয়ের ব্যান্ডের লোকজন মঞ্চে উঠলো, অ্যান্ড তার কিছুক্ষণ পরেই তাসরিফ ভাইও মঞ্চে উঠে গেল এবং আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটলো। যে পরিমাণ ভিড় ছিল, এই ভিড়ের কারণে আমি আমার জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে গেলাম, কারণ এত ভিড় সহ্য করেও আমি তার গান শুনেছি। তাসরিফ ভাই প্রথমেই তুমি কার পোষা পাখি দিয়েই নাটোরের মঞ্চে গান বলা শুরু করলেন। যখন সবার লাইট, সবার ফোনের লাইট একসাথে জ্বলে, আর যে পরিমাণ ভিড়, এই ভিড়ে দাঁড়ায় থাকা অসম্ভব ব্যাপার। এবং তাসরিফ ভাই রাজার রাজ্যের গোলাম গানটি নাটোরবাসীকে সাক্ষী রেখে এই প্রথমবার স্টেজে পারফর্ম করলেন, এবং এই জন্য আমরা নাটোরবাসীর পক্ষ থেকে তাসরিফ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। জীবনে কোনোদিন চিন্তা করি নাই যে এত কাছ থেকে তাসরিফ ভাইকে দেখবো। সকাল 10টায় আসছি আমি, অ্যান্ড সকাল 10টা থেকে এখনো স্টিল এখানে না খেয়ে।
এবং আমাদের জেনারেশনের সবচেয়ে প্রিয় গান হচ্ছে তাসরিফ ভাইয়ের ব্যাচেলার গান, কারণ আমরা ব্যাচেলারের কষ্ট বুঝি এবং সেইটা শোনার জন্য অপেক্ষা করি। সেলফি ডান। লাস্ট মোমেন্টে একদম সালপালের মানে পোলাপাইনের ক্রাউডের কারণে তাসরিফ ভাই মাইক হাত থেকে ফেলে দিয়ে স্টেজের উপর মাইক ফেলে দিয়ে চলে গেছে। মানে এরকম যদি একটা মানে নর্মাল সিকিউরিটির ভিতরে চলে তাহলে হয়তো বা এরপর আর কোনো ব্যান্ড নাটোরে আসবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যান্ড লাস্ট মোমেন্টে সালপাল পোলাপাইন প্রচুর মজা করছে, তাসরিফ ভাই অনেক ভালো গান করছে, এই জন্য তাসরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সো আজকের ভিডিও এই পর্যন্তই, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।